প্লেনের তেল বাঁচানোর জন্য মহিলাটা পাইলটকে প্লেন থেকে ফেলে দেয় আর নিজে গিয়ে প্লেনটা চালানোর চেষ্টা করে। দেখে ধীরে ধীরে তেলের কাঁটাটা অনেকটা নিচে নেমে এসেছে, তেল প্রায় শেষ প্লেনের ভিতরে। যতটুকু আছে এইটা দিয়ে মাটি পর্যন্ত পৌঁছানো সম্ভব না, তারা এখন সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে। মহিলা একে একে প্লেনের ভিতরে থাকা সব অপ্রয়োজনীয় জিনিসগুলো বাইরে ফেলে দিতে থাকে। সবকিছু ফেলতে ফেলতে দেখে যে কিছু মদের বোতল আছে যার ভিতরে অ্যালকোহল ছিল। তারা ভাবে যে এই অ্যালকোহলকে হয়তো তেলের মতো করেও কিছুটা ব্যবহার করা যেতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে তেলের ট্যাঙ্কিটা প্লেনের উপরের দিকে। মেয়েটা তার বয়ফ্রেন্ডকে প্লেনটা চালাতে দিয়ে নিজে একা একাই প্লেনের উপরের অংশে উঠে যায়। নিচে ফাঁকা সমুদ্র, নিচে পড়ে গেলে বাঁচার কোনো উপায় নেই। প্লেনের উপরে এত জোরে বাতাস চলতেছে যে এখানে ঝুলে থাকাই অনেক কষ্টের। আস্তে আস্তে সে বয়ফ্রেন্ডের কাছ থেকে একটা মদের বোতল নেই, আর সেটা যখনই ট্যাঙ্কির ভিতরে দিতে যাবে এখানে এত জোরে হাওয়া চলে আসে যে মেয়েটার হাত থেকে বোতলটায় ছিটকে যায়। সে নিজেও আর একটু হলে প্লেন থেকে ছিটকে পড়ে যাচ্ছিল। নিজেকে সে কোনোভাবে সামলায়। কিছুক্ষণ পরে বাতাস আর একটু শান্ত হলে সে আরেকটা বোতল নেয়, সেটা অনেক কষ্টে সে ট্যাঙ্কির ভিতরে ঢেলে দেয়। এইভাবে সে তৃতীয় বোতল নেয়, চতুর্থ বোতল নেয়, এইভাবে ঢালতে ঢালতে অনেকটাই তেলের কাঁটা উপরের দিকে উঠেছে। মেয়েটা এবার আবারও প্লেনের ভিতরে ফিরে আসার প্রস্তুতি নিতে থাকে, কিন্তু প্লেনের উপরে ওঠার থেকেও নিচে আসা ছিল আরো বেশি কঠিন। এখানে একটু ভুল হলেই সে নিচে পড়ে মারা যাবে। বাতাসের এত বেশি প্রবাহ যে সে যখন তখন নিচে পড়ে যেতে পারে। মেয়েটা অনেক কষ্টে জীবনের বাজি রেখে কোনো মতে এই প্লেনের ভিতরে চলে আসে। প্লেন কিছুটা চলার পরে দেখা যায় তেলের কাঁটাটা আবারও আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। তারা বুঝতে পারে মদের ভিতরে থাকা এতটুকু অ্যালকোহল দিয়ে তারা হয়তো মাটি পর্যন্ত পৌঁছাতে পারবে না।